আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না আর সারাদিনে কি কি করি পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। যেই সকল আপু আর ভাইয়ারা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আপু ভাইয়াদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন যাতে করে সবার পেজটা অনেক উপরে উঠে যায়। আমি কিন্তু আমার ভিডিওতে আসা প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যদিও বা কখনো কখনো একটু দেরি হয়ে যায়, কিন্তু সবগুলা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে দুই একটা মিস হয়ে গেল, আপু ভাইয়ারা মন খারাপ করবেন না। কিছু কিছু আপু আর ভাইয়ারা আছে আমার ভিডিওর মাঝে এসে আজে বাজে কমেন্ট করে, তো এগুলা কমেন্ট করার কোনো মানেই হয় না। তাদের কিন্তু আমি কখনো দেখি নাই, চিনি না বা কথাও হয় নাই। সকল মানুষগুলা অন্যের ভিডিওতে ঢুকে একটা আজে বাজে কমেন্ট করে চলে যায়, এতে করে কি শান্তি পায় আমি এই জিনিসটা বুঝি না। এতে করে কিন্তু নিজের বংশের পরিচয় দিতেছে যে কতটা নোংরা মন মানসিকতার সেই পরিচয় দেয়। আর কিছু কিছু ভাইয়া আপুরা এত সুন্দর করে কমেন্ট করে যা নাকি দেখলে মনটা একদম ভরে যায়। সেই সকল আপুদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তাদের পেজের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আর সুন্দর সুন্দর কমেন্ট আজকেও করে যাবেন। আজকে দুপুরের জন্য ডিমের তরকারি আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করব, আর ভেন্ডি ভাজি করব আলু দিয়ে। আর দুই ধরনের তরকারি হচ্ছে আমার ফ্রিজে রয়ে গেছে, তাই ভাবলাম আর বেশি কিছু রান্না করব না। বেশি কিছু রান্না করলে ওগুলা থেকে যাবে, নষ্ট হবে, নষ্ট করতে একদমই ইচ্ছা করে না। আর বুড়ি হচ্ছে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখানে হচ্ছে ওকে হোমওয়ার্ক করানোর জন্য বসিয়ে দিছি। তো বসে বসে হোমওয়ার্ক গুলা করে নিবা। আর এদিকে ডিম সেদ্ধ বসাইছিলাম, দেখেন ডিমের কি অবস্থা। ডিমগুলা পাতিলে দেওয়ার সময় আমার মনে হয়েছে ডিমটা মনে হয় যেন ফেটে গেল। এর ভেতর থেকে ডিমের আতরের ভিতরে সব বের হয়ে গেছে, তাই একদম ছোট ছোট হয়ে গেছে। আর ছোটবেলা মা যখন ডিম সেদ্ধ করতো ইচ্ছে করে হচ্ছে ডিম সুলতে যাইতাম আর ইচ্ছে ইচ্ছে করে ভেঙে ফেলতাম। খোসা থেকে উঠিয়ে উঠিয়ে ওই ডিমগুলা খেতে এত বেশি ভালো লাগতো, এখন আর ওইসব স্বাদগুলা কখনোই পাই না। তো এখানে হচ্ছে আলুগুলাও সেদ্ধ করে নিছি, আলুগুলা ছিলে নিলাম সবকিছু। আর এখানে ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে, আস্ত যে দুইটা ডিম ছিল ওই দুটাকে হচ্ছে কেটে দিছি। আর দুইটা ডিম তো একদম আধা মরা হয়ে আছে, ওই দুটাকে আর কাটি নাই। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে ডিমগুলা কেন কেটে রান্না করি, কেটে রান্না করতে হবে কেন? আবার ডিম হচ্ছে আমার কাছে কেটে রান্না করতেই বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে মাকে দেখতাম এভাবে কেটে কেটে ডিম রান্না করতে, আমার কাছে তখন থেকে এভাবে কেটে ডিম রান্না করাটা অনেক বেশি ভালো লাগে। যার যে কয় পিস লাগে ওই কয় পিসই খেয়ে নিবে, তারপরও হচ্ছে আমি এভাবে কেটে রান্না করি। তো ডিমের তরকারি এটা হচ্ছে এখানে রান্না করা শেষ, বেশ খানিকটা ঝোল রেখে দিছি। ডিমের তরকারিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি লাগে। ভেন্ডি আর আলু কেটে নিছি, ভেন্ডিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিছি। একদম ঝুরি ঝুরি কাটলে না লেটকা লেটকা কেমন যেন হয়ে যায়, ভালো লাগে না। রান্না বান্না করার শুরুতে আজকে ভেবে নিছিলাম কিছুটা পরিমাণ সেমাই রান্না করব। ফ্রিজে অনেকটা পরিমাণ দুধ হচ্ছে অনেকদিন ধরে গড়াগড়ি খাচ্ছিল, তাই আজকে ফাইনালি বের করে ভাবলাম সেমাই রান্না করে নিব। তার জন্য এখানে কাজু, পেস্তা আর হচ্ছে কিশমিশ, কাঠবাদাম একটু ছোট ছোট করে কেটে ঘিয়ের উপর ভেজে নিছি। এটাকে লাচ্ছা সেমাই বলে না, কিন্তু এটা লম্বা লম্বা কি সেমাই বলে আমি জানি না। এটাকে আমি শুরু থেকে লম্বা লম্বা সেমাই বলে আসছি। আর এই সেমাইটা যদিও বা ভাজা থাকে তারপরও আপনারা রান্না করার আগে কিছুটা পরিমাণ ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেমাইটা একদম হচ্ছে শুকনা শুকনা আঠালো আঠালো হয়ে যাবে না, আর সুন্দর একদম শক্ত শক্ত থাকবে, খেতেও ভালো লাগবে। দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে রাখছিলাম, কিন্তু এটার মাঝে চিনি আর কোনো মশলা দেই নাই। চিনি, মশলা আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব। আমি কিন্তু তেজপাতা দিই নাই, তেজপাতা দিলে দুধের কিন্তু গ্রানটা নষ্ট হয়ে যায় সেমাই, পায়েস, যে কোনো কিছুর মাঝে। আর এখানে হচ্ছে ভেজে রাখা ওই সেমাইটা দিয়ে দিলাম। এখানে একটা হচ্ছে ভালো করে বলক তুলে নিয়ে আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিব। বেশিক্ষণ জাল করলে এই সেমাইটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ভেজে রাখা যে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম গুলা ছিল সেগুলা হচ্ছে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার জালটা আমি এখনই বন্ধ করে দিব, আর হচ্ছে একটুকু জাল করব না। দুপুরের সবকিছু রান্না বান্না শেষ করে হচ্ছে আমি কিন্তু দুপুরের মাঝে সেমাইটা রান্না করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা সেমাইটা খেতে রাইসার পাপা অনেক বেশি পছন্দ করে। ফ্রিজে হচ্ছে মাছের ভুনা ছিল, মাংস ভুনা ছিল, সেগুলো হচ্ছে ওভেনের মাঝে একটু গরম করে নিলাম। আর সবকিছু রেডি করে নিছি। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আজকে রান্না বান্না আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। রাইসার পাপাও এদিকে অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। তো আজকে এই ছিল সারাদিনের ব্লগ ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।